ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রিভাইজড ক্লাস করব। কেন রিভাইজ করব আমরা? কারণ হচ্ছে আগের ভিডিওতে যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম সেখানে একদম বেসিক কিছু কোশ্চেনের যে আনসার সেগুলো ভুল হয়েছিল। তো সেই ভুলের সংশোধন আমরা করব এই ক্লাসে। তো এই একদম কি বলবো, এই যেই ভুলটা হলো সেই ভুলটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ভীষণভাবে আমি দুঃখিত তোমাদের কাছে। তোমরা দেখো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, যেগুলো আমরা ভুল বলেছিলাম তার সঠিক উত্তরগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে কিছু এক্সট্রা কোশ্চেন আমি তোমাদের জন্য রেখে দিয়েছি যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই ভিডিওর সাথে তোমরা এটা একটু ট্যালি করে নিও, জাস্ট একবার দেখে নিও। জাস্ট তোমরা এই ভিডিওটা দেখলে বুঝে যাবে যে কোন কোশ্চেনগুলো ভুল ছিল, অর্থাৎ কোশ্চেনের উত্তরগুলো ভুল ছিল। সুতরাং ভিডিওটা দেখো এবং এক্সট্রা কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। চলো আমরা শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। দেখো, আগের দিনের 66 নম্বর যে কোশ্চেনটা ছিল, হু টুক দ্য মোস্ট উইকেটস ইন দ্য 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। 2024 সালের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি উইকেট নিয়েছিল কে? তো আগের দিন যেটা উত্তর করা ছিল সেটা উত্তর করা ছিল জাসপ্রীত বুমরা, কিন্তু জাসপ্রীত বুমরা এটা উত্তর হবে না। এর জন্য সঠিক উত্তর কি হবে? ফজল হক ফারুকি। এই ফজল হক ফারুকি এবং আমাদের অর্শদীপ সিং, এরা কিন্তু উভয়ে সমান সংখ্যক কিন্তু উইকেট নিয়েছিলেন এবং এরা প্রত্যেকেই 17টা করে উইকেট নিয়েছিল। আর দুজনেই কিন্তু 17টা করে উইকেট নিয়েছিল। তো সঠিক উত্তর কিন্তু এরা দুইজনেই উত্তর হবে, অর্থাৎ এই দুটো নামই কিন্তু সঠিক উত্তর হবে। অপশনে যেটা থাকবে তোমরা সেইভাবে উত্তর করবে। ওকে, নেক্সট আমরা দেখব যে হুইচ টিম ডিড ইন্ডিয়া ডিফিট ইন দ্য ফাইনাল অফ দ্য 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কোন দেশকে ফাইনালি, কোন টিমকে পরাজিত করেছে? তার উত্তর দেওয়া হয়েছিল আগের ভিডিওতে ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন সি, সাউথ আফ্রিকা। তো বুঝতেই পারছো যে কালার আলাদা করে দিয়েছি তোমাদের জন্য বোঝার সুবিধার জন্য। সো নেক্সট দেখো, এবং হু ওয়াজ নেমড দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইন দ্য 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা প্লেয়ার অফ দ্য সিরিজ যদি বলা হয়, তার উত্তর আগের ভিডিওতে করা হয়েছিল সূর্যকুমার যাদব। এটা কিন্তু সঠিক উত্তর নয়, সূর্যকুমার যাদব হবে না, সঠিক উত্তর হবে জসপ্রীত বুমরা। তো অপশন এ সঠিক উত্তর, আগেও এটা অপশন এতেই ছিল কিন্তু আমাদের নামটা পাল্টে গেল। সঠিক উত্তর জসপ্রীত বুমরা। নেক্সট দেখো, এটাই বোধহয় শেষ ভুল ছিল এ পর্যন্তই। দেখো এই কোশ্চেনটা দেখো, হু হিট দ্য মোস্ট সিক্সেস ইন দ্য কত 2024 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। 2024 সালের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি সিক্স কার, অর্থাৎ কে করেছিলেন সব থেকে বেশি সিক্স হিট করেছিলেন কে? আগের উত্তর ছিল সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব এইটা সঠিক উত্তর নয়, এটার পরিবর্তে আমাদের সঠিক উত্তর হবে নিকোলাস পুরান, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। তো এ পর্যন্ত আমাদের ভুল ছিল, এই ভুলগুলো তোমরা একটু শুধরে নাও, জাস্ট একবার রিভিশন দিয়ে নাও। এই ভিডিওটা দেখলে তোমরা এই উত্তরগুলো সঠিকভাবে জানতে পেরে যাবে। আশা করি তোমাদের আর কোনো ভুল হবে না বা এই সঠিক উত্তরটা তোমরা এবার পেয়ে গেলে। তো এবার তোমাদের জন্য কিছু বোনাস কোশ্চেন রয়েছে, বোনাস কোশ্চেন তোমাদের জন্য। দেখো চলো আমরা সেইগুলোই একটু দেখে নিই। নেক্সট দেখো, অন হুইচ ডেট দ্য ইন্ডিয়ান আর্মি ডে ইজ অবজার্ভড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয় ইন্ডিয়াতে? ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয় অপশন ডি দেখো 15th জানুয়ারি। প্রতি বছর 15ই জানুয়ারি কিন্তু ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়। নেক্সট, হোয়াট ইজ ফুল ফর্ম অফ রম? ROM, রম, রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি, অপশন বি সঠিক উত্তর। আর একটা আছে র্যাম, RAM, র্যাম, র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট দেখো, আবুয়া আবাস যোজনা হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট। কোন রাজ্যের সাথে আবুয়া আবাস যোজনা
যোজনা রয়েছে, যেটা সম্প্রতি কি হয়েছে নিউজে এসছে। অর্থাৎ সম্প্রতি নিউজে আসা আবহাওয়া আবাস যোজনা, এটা কোন রাজ্যের সাথে যুক্ত? এটি ঝাড়খণ্ডের সাথে যুক্ত। তো তোমরা কমেন্ট বক্সে জানাও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে আছেন। নেক্সট দেখো, হীরাকুদ হাইডেল পাওয়ার স্টেশন ইজ লোকেটেড অন হুইচ রিভার? কোন নদীতে হীরাকুদ হাইডেল পাওয়ার স্টেশন তৈরি হয়েছে বা রয়েছে? এটা হচ্ছে মহানদীতে। এই মহানদী কোথায় অবস্থিত? এটা উড়িষ্যায় অবস্থিত। তো তোমরা কিন্তু এটা অবশ্যই জেনে থাকবে যে ড্যাম এবং যে ওয়াটারফলস সেগুলো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট দেখো, মোস্ট অফ দ্য জুট মিলস অফ ইন্ডিয়া আর লোকেটেড ইন হুইচ স্টেট? সব থেকে বেশি পরিমাণে যে জুট মিল বা পাটকল আছে কোন রাজ্যে? সেটা হচ্ছে আমাদের রাজ্যে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, মিলের সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে, তবুও জুট মিল আমাদের রাজ্য কিন্তু এগিয়ে। যদি আগের বন্ধ হওয়া মিলগুলো আবার চালু হতো তাহলে এই মিলের সংখ্যা কত এগিয়ে যেত এবং কত শ্রমিক সেখানে কাজের সুযোগ পেত বা কর্মসংস্থান হতো, একবার একটু ভেবে দেখো। নেক্সট দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার সব থেকে ছোট ডিস্ট্রিক্ট কোনটা বা জেলা কোনটা? তার উত্তর, সঠিক উত্তর মাহে। এই মাহে নিয়ে একটা জায়গা তোমাদের জানার আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। এই মাহেটা জিওগ্রাফিক্যালি কোথায় অবস্থিত বলতে পারবে? জিওগ্রাফিক্যালি এটা অবস্থিত কেরালাতে। হ্যাঁ, কেরালা রাজ্যে এটা অবস্থিত, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা কিন্তু না কোথায় অবস্থিত, কোন এর মধ্যে পড়ছে? পন্ডিচেরি। পন্ডিচেরি কি একটা ইউটি, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি। তাহলে একটা ভালো করে তথ্য তোমরা জেনে নাও, তথ্যটা কি না, মাহে জিওগ্রাফিক্যালি কেরালাতে অবস্থিত, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার রয়েছে কোথাকার না পন্ডিচেরি, আর পন্ডিচেরি হচ্ছে একটা ইউটি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া? ভারতের রাজনৈতিক শক্তির মূল উৎস কোনটা? রাজনৈতিক শক্তির মূল উৎস অর্থাৎ চিফ সোর্স কোনটা? সেটা হচ্ছে দ্য পিপল। অর্থাৎ দ্য পিপল মানে হচ্ছে জনগণ, ভারতের সাধারণ জনগণ, এরাই হচ্ছে রাজনৈতিক শক্তির উৎস। তোমরা প্রিএমবেল পড়েছো নিশ্চয়। প্রিএমবেল থেকে দেখবে যে প্রথমেই লেখা রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এইটাই হচ্ছে পলিটিক্যাল পাওয়ারের মেন সোর্স, দ্য পিপল। নেক্সট আমরা দেখব দেখো, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? ন্যূনতম বয়স হতে লাগে 25 ইয়ার্স। 25 ইয়ার্স অর্থাৎ 25 বছর। এবং রাজ্যসভার সদস্যদের বয়স হতে লাগে 30 বছর, এবং লোকসভায় বয়স হতে লাগে প্রত্যেকটা সদস্যের কত না 25 বছর। তাই লোকসভা থেকে যেহেতু প্রাইম মিনিস্টার হওয়া যায় বা হয়, তো সেজন্যই আমাদের সঠিক উত্তর কি হবে? উত্তর হবে 25 ইয়ার্স। সো নেক্সট দেখো, the 42nd amendment of the Constitution of India was enacted in the year? 42nd amendment কত সালে হয়েছিল, অর্থাৎ 42তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল সেটা কিন্তু জানতে চাইনি। জানতে চেয়ে যে এই 42তম সংবিধান সংশোধনীটা কবে কার্যকরী হয়েছিল, দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, অপশনে কিন্তু 1976 আছে অর্থাৎ 42তম সংবিধান সংশোধনটা হয়েছিল 76 সালে, কিন্তু এনাক্টেড হয়েছিল 77 সালে। তাই সঠিক উত্তর, এই কোশ্চেনের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি 77। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো, আর সবার আগে নোটিফিকেশন পেয়ে যেও। তোমাদের পরীক্ষা মাত্র কয়েক ঘন্টা বাকি ধরা চলে, তো সকলকে বলবো তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, খুব সুন্দর পরীক্ষা দিয়ে এসো, এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে এসে জানিও। তো সকলের জন্য শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।